উচ্চ মাধ্যমিক পরীক্ষা তোমাদের হয়ে গেছে। তোমরা এখন কি করবে বুঝতে পারছো না। কিন্তু তোমরা একটা জিনিস জানো যে কলেজে তোমাদের অ্যাডমিশন হতে হবে। তোমরা কি জানো কলেজ কয় প্রকার? দেখো, এর উপরে আমরা অলরেডি একটা ভিডিও আপলোড করে রেখেছি। এটা হচ্ছে সেকেন্ড পার্ট। তো তোমরা আগে ফার্স্ট পার্টটা দেখে নাও, তারপরে এই সেকেন্ড পার্টটা দেখো। উচ্চ মাধ্যমিকের পর কিভাবে পথ চলতে হবে, কি কি কোর্স করা যেতে পারে, কিভাবে করা যেতে পারে, তাকে আমরা মোটামুটি তিনটি ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে লং টার্ম কোর্স, শর্ট টার্ম কোর্স এবং এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটি। এই লং টার্ম কোর্সকে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে যাতে বোঝার সুবিধা হয় বা বুঝতে পারো তোমরা। যেমন টেকনিক্যাল কিছু কোর্স আছে, সেটাকে নিয়ে অলরেডি আমাদের ফার্স্ট পার্ট অলরেডি আপলোড করা আছে। এটা এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ডিগ্রি কোর্সকে নিয়ে। তো তোমরা তাহলে সেই প্রযুক্তিগত কোর্সের যে ভিডিওটা সেটা দেখে নাও। এটা হচ্ছে আমাদের সেকেন্ড টপিক, যেটা হচ্ছে ডিগ্রি কোর্স। এটা আমাদের দ্বিতীয় ভিডিও। চলো তবে দ্বিতীয় ভিডিওটা শুরু করা যাক। দেখো, কলেজে অ্যাডমিশন হওয়ার আগে একটা জিনিস জেনে নাও, যেই কলেজে অ্যাডমিশন হতে যাচ্ছ সেটা কি গভর্নমেন্ট কলেজ? জানো গভর্নমেন্ট কলেজ কোনটা? গভর্নমেন্ট কলেজ হচ্ছে যেটা সম্পূর্ণভাবে সরকারি সহযোগিতায় চলে, যেমন দার্জিলিং গভর্নমেন্ট কলেজ। এরপরে দেখে নাও, গভর্নমেন্ট স্পন্সর্ড কিছু কলেজ আছে, যেই কলেজগুলো সরকারি সহযোগিতায় চলে। কিছু রয়েছে ফুললি প্রাইভেট কলেজ, যেখানে বেসরকারি মালিক সেই কলেজটিকে কন্ট্রোল করে। কিছু রয়েছে অটোনোমাস কলেজ, কিছু রয়েছে ডিমড ইউনিভার্সিটি কলেজ। এরপর রয়েছে কিছু কমিউনিটি কলেজ। কমিউনিটি কলেজ সেগুলো যেখানে পেশাভিত্তিক কিছু কোর্স বা স্বল্পমেয়াদী কিছু কোর্স করানো হয়। এরপর রয়েছে ডিস্টেন্স লার্নিং কলেজ। ডিস্টেন্স লার্নিং কলেজ সেই সমস্ত কলেজগুলো যখন কোনো স্টুডেন্ট রেগুলারলি কলেজে যাওয়ার মতো তার সুবিধে থাকে না, যেখানে তারা চায় যে সপ্তাহের শেষে কোনো একদিন বা দুদিন কলেজ করে সে তার পড়াশোনাটা বা হায়ার স্টাডিজটা কমপ্লিট করবে, সেই সমস্ত কলেজগুলিকে বলা হয় ডিস্টেন্স লার্নিং কলেজ। যেমন আমাদের এখানে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে, যেমন রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির আন্ডারে তোমরা কলেজ কমপ্লিট করতে পারো, বা বিশ্বভারতী ইউনিভার্সিটির আন্ডারেও ডিস্টেন্সে তোমরা কলেজ কমপ্লিট করতে পারো। এছাড়া নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি রয়েছে, যার আন্ডারে তোমরা কলেজের পড়াশোনাটা কমপ্লিট করতেই পারো। কিছু রয়েছে মিশনারি কলেজ, এবং লাস্টে রয়েছে কিছু ডিফেন্স কলেজ বা সামরিক বাহিনীর তত্ত্বাবধানে কিছু কলেজ। তোমরা বিভিন্ন ধরনের কলেজ, এই সমস্ত কলেজগুলোকে জেনে তারপরে তোমরা অ্যাডমিশন হও, কারণ তোমরা স্কুল থেকে কলেজে যাচ্ছ, তোমাদের জেনে সেই কলেজগুলোতে যাওয়া উচিত। এবারে কলেজে তোমরা চলে যাচ্ছ, এবারে প্রথম বিষয় হবে তোমরা কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে। যদি তোমরা সায়েন্স থেকে হও, তাহলে তোমরা এই সমস্ত সাবজেক্টের মধ্যে কোনো একটি সাবজেক্টকে নিয়ে পড়াশোনা করতে পারো। যেমন ফিজিক্স রয়েছে, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজি, বটনি, জুওলজি, এনভায়রনমেন্টাল সায়েন্স, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, ফার্মাসি, বায়োটেকনোলজি, জিওলজি, এগ্রিকালচারাল সায়েন্স, এগুলোকে নিয়ে কিন্তু পড়াশোনা করতেই পারো। এরপর রয়েছে আর্টস। আর্টসের মধ্যে অনেকগুলো সাবজেক্ট রয়েছে, যেই সমস্ত সাবজেক্টগুলোর মধ্যে কোনো একটিকে নিয়ে তোমরা পড়াশোনা করতে পারো কলেজে। যেমন রয়েছে বাংলা, ইংরেজি, অর্থনীতি, ভূগোল, পলিটিক্যাল সায়েন্স, দর্শন, সমাজবিজ্ঞান, ইতিহাস, মনোবিজ্ঞান, আরবি, সংস্কৃত। এছাড়াও রয়েছে সাংবাদিকতার এবং গণযোগাযোগ অর্থাৎ জার্নালিজম এবং মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করতে পারো। সোশ্যাল ওয়ার্ক নিয়ে পড়াশোনা করতে পারো, এডুকেশন নিয়েও পড়াশোনা করতে পারো। যারা কমার্স নিয়ে কমপ্লিট করেছো, অর্থাৎ 11-12 যাদের কমার্স ছিল, তারা কলেজে গিয়ে অ্যাকাউন্টিং নিয়ে পড়াশোনা করতে পারো, ফিনান্স, ম্যানেজমেন্ট, কমার্স, মার্কেটিং, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ইকোনমিক্স, এগুলো নিয়ে পড়াশোনা করতে পারো। সাথে ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স নিয়েও পড়াশোনা করতে পারো, হসপিটালিটি ম্যানেজমেন্ট, ট্যাক্সেশন এবং ইন্টারন্যাশনাল বিজনেস নিয়েও পড়াশোনা করতেই পারো। এবারে তোমরা কলেজ যাওয়ার পর তোমরা যখন ফর্ম ফিল আপ করছো, তখন তোমাদের কিছু জিনিস জানতে হবে। যেমন মেজর ও মাইনর সাবজেক্ট কি। দেখো, আগে যেটাকে আমরা অনার্স সাবজেক্ট বলতাম, তো সেটাই হয়ে গেছে মেজর, এবং যেগুলো পাস সাবজেক্ট ছিল সেটাই হয়ে গেছে মাইনর। মনে করো একটা এক্সাম্পল দিয়ে বলি, যেমন কেউ যদি জিওগ্রাফি নিয়ে বা জিওগ্রাফি নিয়ে পড়াশোনা করতে চাও, তাহলে এটা হয়ে যাচ্ছে মেজর সাবজেক্ট, এবং পাশে কিছু সাবজেক্ট রাখতে হয়, যেমন ইকোনমিক্স বা পল সায়েন্স। এই সাবজেক্টগুলো যদি তুমি পাশে রাখো, তাহলে সেগুলো হয়ে যাবে পাশের সাবজেক্ট বা মাইনর সাবজেক্ট। এখানে দেখো, কলেজের একটা পিডিএফ তোমাকে দেওয়া হয়েছে বা দিয়ে দিয়েছি। এখানে যদি কেউ বাংলা নিয়ে পড়াশোনা করতে চাও, তাহলে বাংলাটা হচ্ছে মেজর সাবজেক্ট, এবং সেই কলেজ তোমাকে কিছু সাবজেক্ট পাশে রাখার জন্য সুবিধা দেয়। যেমন তোমরা সংস্কৃত, তোমরা ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, সাইকোলজি, হিস্ট্রি, উইমেন স্টাডিজ, এই সমস্ত সাবজেক্টগুলো দিয়েছে। এই সমস্ত সাবজেক্টের মধ্যে তোমাকে কটা রাখতে হবে? শুধুমাত্র দুটো। তাহলে
বাংলাটা হয়ে যাচ্ছে মেজর, এবং এই সমস্ত সাবজেক্টের মধ্যে যে দুটো তোমরা নিচ্ছ সেগুলো হচ্ছে মাইনর। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। কলেজে গিয়ে ফর্ম ফিল আপের সময় আরেকটি বিষয় তোমাদের জানতে হবে, সেটা হচ্ছে তোমরা 3 বছরের করবে না 4 বছরের করবে। দেখো, প্রথম বছর কমপ্লিট যদি তুমি করে ফেলো তাহলে সেটাকে ফাউন্ডেশন ইয়ার বলবে বা বেসিক বিষয় বলবে। দ্বিতীয় বছরও কমপ্লিট করে ফেলো তখন তোমাকে একটা ডিপ্লোমা সার্টিফিকেট দেবে। তৃতীয় বছরও কমপ্লিট করো তখন পাস সার্টিফিকেট দেবে। এবং চতুর্থ বছর কমপ্লিট করলে তোমাকে অনার্স ডিগ্রি দেবে। অর্থাৎ তোমরা কিন্তু 4 বছরের জায়গাতেই ক্লিক করলে তোমাদের বেশি সুবিধে। তোমরা চাইলে পরে 4 বছরেই জায়গাতেই তোমরা ক্লিক করো এবং 4টি বছর পড়াশুনো করে অনার্স ডিগ্রি নিয়ে তোমরা সেখান থেকে বেরিয়ে আসো। এটাই তোমাদের জন্য সব থেকে ভালো। দেখো, বিভিন্ন বিষয়গুলো আমরা তো জেনেছি যে সায়েন্সের কি কি সাবজেক্ট রয়েছে, আর্টসের কি কি সাবজেক্ট রয়েছে এবং কমার্সের। এবারে আমরা প্রত্যেকটি বিষয়কে নিয়ে অল্প অল্প করে আলোচনা করব। আমাদের হিউম্যানিটিস সাবজেক্টের মধ্যে প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে বাংলা। দেখো, বাংলা নিয়ে যারা পড়াশুনো করতে চাও তারা কিন্তু গ্র্যাজুয়েশনের পর এমএ করতে পারো, তারপর বিএড, পিএইচডি এগুলো কমপ্লিট করতে পারো। যদি কেউ চাও তাহলে কিন্তু তারা সাংবাদিকতা নিয়েও পড়াশুনো করতে পারো। এ সমস্ত পড়াশুনো করার পর বিভিন্ন জায়গায় চাকরির সুবিধা রয়েছে। তার মধ্যে কিছু হচ্ছে, তোমরা স্কুলে বা কলেজে বাংলার প্রফেসর হতে পারো বা টিচার হতে পারো, কন্টেন্ট রাইটার, ব্লগার, সম্পাদকও হতে পারো, মিডিয়া রিপোর্টার বা নিউজ পেপারের মধ্যে চাকরি করতে পারো, ট্রান্সলেটর হিসেবেও জয়েন বা কাজ করতেই পারো। যদি ইংরেজি নিয়ে পড়াশুনো করো তাহলে গ্র্যাজুয়েশন, এমএ, বিএড এগুলো তো করতেই পারো, সেই সাথে সাথে মাস কমিউনিকেশন বা জার্নালিজম করতে পারো, ট্রান্সলেটর, ট্রান্সলেশন ও লিঙ্গুইস্টিক নিয়েও পড়াশুনো করতে পারো। তোমরা চাকরির সুযোগ যদি বলো তাহলে পরে স্কুলে যেমন চাকরির সুযোগ রয়েছে, কলেজে বা ইউনিভার্সিটিতে তোমরা অ্যাজ এ প্রফেসর জয়েন করতে পারো। এছাড়া কন্টেন্ট রাইটার, ব্লগার, ট্রান্সলেটর, এমবেসি বা ইন্টারন্যাশনাল ফার্মসগুলিতেও কিন্তু তোমরা চাকরির সুযোগ পেয়ে যেতে পারো। আরেকটি সাবজেক্ট খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ভূগোল। দেখো, তোমরা গ্র্যাজুয়েশনের পর তোমরা এমএ করতে পারো। বিভিন্ন জায়গায় এম এর সাথে সাথে একে কিন্তু এমএসসি ডিগ্রিটাও দেয়। এরপর তোমরা বিএড, পিএইচডি এগুলো কমপ্লিট করতে পারো। সেই সাথে সাথে তার পরবর্তীতে তোমরা কিন্তু রিমোট সেন্সিং বা জিআইএস নিয়ে পড়াশোনা করতে পারো, ডিজাস্টার ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করতে পারো, আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং নিয়েও পড়াশোনা করতে পারো। এই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে কোন জায়গায় চাকরি পাওয়ার সুযোগ রয়েছে সেগুলো হচ্ছে, যেমন স্কুলে বা কলেজে তোমরা চাকরি পেতে পারো বা ইউনিভার্সিটিতে টিচার হিসেবে জয়েন করতে পারো। এছাড়া রয়েছে জিআইএস অ্যানালিস্ট, কার্টোগ্রাফার, আরবান প্ল্যানার, ডিজাস্টার ম্যানেজমেন্ট এক্সপার্ট, এনভায়রনমেন্টাল কনসালটেন্ট এবং বিভিন্ন রকম সরকারি বা বেসরকারি জায়গাগুলিতে, ক্ষেত্রগুলিতে তোমরা চাকরির সুযোগ বা পেয়েই যাবে। এরপরে রয়েছে ইতিহাস। ইতিহাস নিয়ে গ্র্যাজুয়েশন, এমএ করার সাথে সাথে তোমরা কিন্তু প্রত্নতত্ত্ববিদ হওয়ার জন্য পড়াশুনো করতে পারো। এছাড়া যদি তোমরা টিচার হতে চাও তাহলে বিএডটাও কমপ্লিট করে রাখতে হবে। এক্ষেত্রে তোমরা জয়েন করতে পারো স্কুলগুলিতে, কলেজ বা ইউনিভার্সিটিতে। তোমরা আর্কিওলজিস্ট হিসাবেও জয়েন করতে পারো, মিউজিয়াম কিউরেটর হিসেবে সেখানে যেতে পারো। এছাড়া বিভিন্ন চাকরির সুবিধা তো রয়েছেই। তোমরা পলিটিক্যাল সায়েন্স নিয়ে গ্র্যাজুয়েশন, এমএ এরপর এছাড়াও কিন্তু তোমরা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা ইন্টারন্যাশনাল রিলেশন নিয়েও পড়াশোনা করতে পারো। বর্তমানে এই ইন্টারন্যাশনাল রিলেশনস এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। এরপর তোমরা চাকরির সুবিধা বলতে তোমরা পলিটিক্যাল অ্যানালিস্ট হতে পারো, সাংবাদিকতা বা মিডিয়াতে তোমরা চাকরির সুযোগ পেতে পারো। বিভিন্ন সরকারি জায়গাতে চাকরির সুবিধার সাথে সাথে স্কুল কলেজগুলোর মধ্যে কিন্তু টিচিং প্রফেশনে যাওয়ার সুবিধা রয়েছে। ফিলোসফি আরেকটি খুব গুরুত্বপূর্ণ সাবজেক্ট। গ্র্যাজুয়েশন এম এর সাথে সাথে তোমরা কিন্তু অ্যাপ্লাইড ফিলোসফি নিয়ে পড়াশোনা করতে পারো। এরপর তোমরা চাকরির সুযোগ হিসাবে তোমরা নেট সেট পিএইচডি বা রিসার্চার হতে পারো এবং বিভিন্ন রকম চাকরির সুবিধা তো থাকছেই সাথে সাথে। সোশিওলজি এটি আরেকটি খুব গুরুত্বপূর্ণ সাবজেক্ট গ্র্যাজুয়েশন, এমএ এছাড়াও তোমরা মাস্টার্স বা সোশ্যাল ওয়ার্ক নিয়ে পড়াশোনা করতে পারো। চাকরির সুবিধা হিসাবে স্কুল কলেজগুলিতে যেমন চাকরির সুবিধা রয়েছে, সেই সাথে সাথে এনজিওতে অ্যাপ্লাই করতে পারো এবং রিসার্চ অ্যানালিস্ট হিসাবেও কিন্তু জয়েন করতেই পারো। ইকোনমিক্স আরেকটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট। এটা নিয়ে গ্র্যাজুয়েশন এম এর সাথে সাথে তোমরা এমবিএ ইন ফাইন্যান্স সেটাও কিন্তু কোর্স করে রাখতে পারো। এছাড়া তোমরা ডাটা অ্যানালিস্টের পড়াশোনা করতে পারো। এই পড়াশুনোর পর তোমরা কিন্তু ইকোনমিস্ট হিসাবে জয়েন করতে পারো। বিভিন্ন রকম সরকারি বা বেসরকারি যে ব্যাংকগুলি সেখানে অ্যাপ্লাই করতে পারো। তোমরা পরিসংখ্যানবিদ
বা ডাটা অ্যানালিস্ট হতে পারো, বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে অ্যাজ এ টিচিং প্রফেশন হিসেবে তোমরা জয়েন করতে পারো। এবারে চলে আসি সায়েন্স সাবজেক্টগুলোতে, যেমন ম্যাথ। এই ম্যাথ যে সাবজেক্টটি, সেটা নিয়ে তোমরা গ্র্যাজুয়েশন এমএসসির সাথে সাথে তোমরা বীমা ও বিনিয়োগ নিয়েও পড়াশুনো করতে পারো, এবং ডাটা সায়েন্স বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়েও পড়তে পারো। বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কিন্তু পড়াশোনার একটা বিশাল চাহিদা রয়েছে। এরপর তোমরা কিন্তু ব্যাংক, এসএসসি এগুলোতে যেমন চাকরি পেতে পারো, স্কুল, কলেজগুলোতে টিচিং প্রফেশন হিসেবে জয়েন করতে পারো, এবং সেই সাথে সাথে ডাটা অ্যানালিস্ট বা সফটওয়্যার ডেভেলপার হিসেবেও কিন্তু তোমাদের একটা বিশাল বড় জায়গার চাকরির সুবিধা রয়েছে। ফিজিক্স, এটা কোনো বলার জায়গাই রাখে না, খুব গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। তোমরা গ্র্যাজুয়েশন, এমএসসি এগুলোর সাথে সাথে পরবর্তীতে তোমরা রোবোটিক্স বা ইঞ্জিনিয়ারিং নিয়েও পড়াশোনা করতে পারো। তোমরা চাইলে পরে ইসরো বা ডিআরডিও, বার্ক এগুলোতে জয়েন করতে পারো। তোমরা নেট সেট পিএইচডি করে তোমরা কলেজ বা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারো। এছাড়া অন্যান্য চাকরির সুবিধা তো রয়েছেই। চলে আসি কেমিস্ট্রিতে। কেমিস্ট্রি খুব গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। দেখো, গ্র্যাজুয়েশন বা এমএসসি পর তোমরা ফার্মাসিউটিক্যাল বা বায়ো কেমিস্ট্রির দিকেও যেতে পারো। এরপর তোমরা বিভিন্ন জায়গায়, যেমন ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে যেমন চাকরির একটা সুবিধা রয়েছে, এছাড়া কলেজের জন্য তোমরা নেট সেট পিএইচডি করতে পারো। এছাড়া বিভিন্ন রকম অর্গানাইজেশন যেমন ইসরো, বার্ক, ওএনজিসি এগুলোর মধ্যেও কিন্তু তোমরা চাকরির একটা সুবিধা পেয়ে যেতেই পারো। লাস্টে আরেকটা জিনিস দেখে নিই, সেটা হচ্ছে যে জীবন বিজ্ঞান। এর আন্ডারে কিন্তু বেশ কিছু ছোট ছোট টপ সাবজেক্ট রয়েছে, যেমন কেউ আছে যারা বোটানি নিয়ে পড়ে, কেউ আছে যারা বায়োলজি নিয়ে পড়ে, কেউ আছে যারা জিওলজি নিয়ে পড়ে। অর্থাৎ এই সমস্ত সাবজেক্টের পর তোমরা কিন্তু স্পেশালিস্ট হিসেবে মাইক্রোবায়োলজি বা এনভায়রনমেন্টাল সায়েন্স বা বায়োটেকনোলজি নিয়ে পড়াশোনা করতে পারো। এরপর তোমাদের চাকরির সুবিধা হিসাবে বায়োটেকনোলজি বা ফার্মা যে কোম্পানিগুলো আছে সেখানে জয়েন করতে পারো, ডিআরডিও, ইসরোর মতো সংস্থাগুলোতে অ্যাপ্লাই করতে পারো। এছাড়া কলেজে যাওয়ার জন্য তোমরা নেট সেট পিএইচডি এগুলো কমপ্লিট করতে পারো। বিভিন্ন রকম ল্যাব বা টেকনোলজিস্ট হিসাবে তোমরা জয়েন করতে পারো। দেখো, তোমরা এতক্ষণ ধরে বিভিন্ন রকম সাবজেক্ট সম্পর্কে জানলে, যে কোন কোন সাবজেক্টগুলো নিয়ে পড়াশোনা করা যেতে পারে এবং তার ফলে কোন কোন চাকরির দিকে তোমরা যেতে পারো। দেখো, এগুলোর সাথে সাথে যারা কলেজ কমপ্লিট করে ফেলেছো কিন্তু যারা টিচিং প্রফেশনে যেতে চাও না, তাদের জন্য রয়েছে বিভিন্ন রকম চাকরি, যেমন হচ্ছে বিভিন্ন রকম, যেমন ইউপিএসসি, ডাব্লিউবিসিএস, এসএসসি, ব্যাংকিং এগুলোতে যেতে পারো। তোমরা চাইলে পরে প্রাইভেট জবগুলোতেও কিন্তু অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে? কিন্তু যারা যেতে চাও, যারা চাও যে আমি আরো হায়ার স্টাডিজ করব, তারা কিভাবে যেতে চাও? যারা চাও যে আমরা কলেজের প্রফেসর হব বা ইউনিভার্সিটি প্রফেসর হব, পিএইচডি কমপ্লিট করব, তাহলে তার রাস্তাটি কি? দেখে নাও সেই রাস্তাটি কি। তোমাদের প্রথমে মাস্টার্স কমপ্লিট করতে হবে, নিয়ার অ্যাবাউট 50 to 55% মার্কস অ্যাবাভ পেতে হবে। এরপরে তোমাদের একটা পরীক্ষায় বসতে হবে, সেটা হচ্ছে নেট, ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট। স্টেটে আরেকটি পরীক্ষা হয়, সেটি হচ্ছে স্টেট এলিজিবিলিটি টেস্ট। হয় নেট পাস করতে হবে অথবা সেট, বা দুটি। তাহলে এটা পাস করার পর তোমাকে একটা ইউনিভার্সিটিতে পিএইচডিতে জয়েন করতে হবে। 3 থেকে 5 বছর পর তোমরা যখন থিসিস জমা করবে, তারপরে তোমাদের পিএইচডি ডিগ্রি হয়ে যাবে। তোমরা এরপর অ্যাপ্লাই করতে পারবে বিভিন্ন রকম কলেজের প্রফেসর হিসেবে জয়েন করার জন্য, বা ইউনিভার্সিটিতে প্রফেসর হিসেবে জয়েন করার জন্য তোমরা অ্যাপ্লাই করতেই পারো। এখানে একটি জিনিস বলে রাখা দরকার, যে তুমি নেট বা সেট পরীক্ষার পর কিন্তু কলেজ বা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাইয়ের তোমার সুযোগ রয়েছে। এর জন্য পিএইচডি বাধ্যতামূলক নয় বর্তমানে। কিন্তু যদি চাও যারা টিচার হতে, যেমন তুমি স্কুলের টিচার হতে চাও, কলেজের টিচার হতে চাও, বা ইউনিভার্সিটিতে প্রফেসর হতে চাও, তাহলে পরে কিন্তু তোমাদের এই যোগ্যতাগুলো অর্জন করতে হবে। যেমন যারা টিচার হতে চাও স্কুলের, তাদের জন্য প্রথমে আগে গ্র্যাজুয়েশন, তারপরে বিএড, তারপরে তোমরা টেট পরীক্ষা পাশ করতে হবে। এরপর ইন্টারভিউয়ের পর তোমরা সরকারি বা বেসরকারি সংস্থাগুলোতে তোমরা টিচার হিসেবে জয়েন করতে পারো। যারা কলেজের প্রফেসর হতে চাও, তাদের জন্য তো বলেই দিলাম যে গ্র্যাজুয়েশন, এমএ, এরপর নেট সেট, তারপরে তোমরা কলেজে অ্যাপ্লাই করতে পারো। ঠিক তেমনই ইউনিভার্সিটির ক্ষেত্রেও গ্র্যাজুয়েশন, এমএ, পিএইচডি, তারপরে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাইয়ের সুযোগ রয়েছে প্রফেসর হওয়ার জন্য। তোমরা কলেজের সাথে সাথে আর কি কি কাজ করতে পারো? দেখো, তোমাদের পার্সোনালিটি ডেভেলপমেন্টের জন্য কিছু কাজ করে রাখা খুব দরকার। কলেজের পাশে পাশে যে ফাঁকা সময়গুলো তোমাদের হাতে থাকবে, সেগুলো নিয়ে কিন্তু তোমরা নিজেদেরকে ডেভেলপ করার জন্য এগুলোতে জয়েন করতে পারো। যেমন অ্যাডভেঞ্চারাস ক্লাব, তোমাদের আশেপাশে দেখবে বিভিন্ন জায়গায়, যেমন রক রক ক্লাইম্বিং, রিভার রাফটিং, সাইক্লিং এক্সপেডিশন, এই সমস্ত অ্যাক্টিভিটিগুলোতে যুক্ত থাকে এমন কিছু ক্লাব ক্লাব রয়েছে। তোমরা কিন্তু সেখানে গিয়ে জয়েন করতে পারো।
এতে যেমন শারীরিক সক্ষমতা বৃদ্ধি পাবে, তোমাদের মানসিক শক্তিও বৃদ্ধি পাবে। এরপর রয়েছে কিছু এনভায়রনমেন্টাল স্কুল বা ক্লাব, যেই সমস্ত ক্লাবে জয়েন করলে তোমরা পরিবেশকে বাঁচানোর পদ্ধতি, রাস্তা এগুলো জানতে পারবে। এরপর রয়েছে ভারত স্কাউট অ্যান্ড গার্ডস, এই সমস্ত সংস্থাগুলিতে তোমরা জয়েন হতেই পারো। যারা চাও ডিফেন্সের দিকে যেতে, তারা কিন্তু কলেজে যুক্ত হওয়ার সাথে সাথে তোমরা কিন্তু এই এনসিসি গুলোতেও যুক্ত হয়ে যাবে। এই সমস্ত জায়গায় তোমরা যদি একবার যুক্ত হয়ে যাও, এনসিসি বা এনএসএস, তাহলে পরে কিন্তু তোমরা একটা সার্টিফিকেট পাবে, যেটা তোমাদের পরবর্তী জীবনে চাকরির ক্ষেত্রে বেশ কাজে দেবে। তোমরা বেশ কিছু সংস্থার সাথেও যুক্ত হতে পারো, যেমন রেড ক্রস সোসাইটি। এটি এমন একটি সংস্থা যে ইন্টারন্যাশনাল একটি সংস্থা, যারা ডিজাস্টার ম্যানেজমেন্ট বা দুর্যোগের সময় গিয়ে হেল্প করে। তোমরা এখানে যুক্ত হলে পরে তোমরা দুর্যোগ মোকাবিলায় যেমন তোমরা তোমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেবে, সেই সাথে সাথে প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণও তোমরা শিখতে পারবে। যারা চাও ভবিষ্যতে সায়েন্টিস্ট হতে বা মহাকাশ নিয়ে গবেষণা করতে, তারা এইরকম ক্লাবগুলির সঙ্গে যুক্ত হয়ে যাও। যারা চাও যে কালচারাল দিকটিকে তোমরা আরো ডেভেলপ করবে, কিছু আছো স্টুডেন্ট যারা নাটক, সঙ্গীত, নৃত্য, ফটোগ্রাফি, বিতর্ক, কুইজ এগুলো নিয়ে খুব ইন্টারেস্টেড, তারা কিন্তু সেই সমস্ত ক্লাবের সাথে যুক্ত হয়ে যাও কলেজে পড়ার সাথে সাথেই। তোমরা কেরিয়ার ডেভেলপমেন্ট রিলেটেড কিছু ক্লাব খুঁজে নাও, সেখানে তোমরা যুক্ত হয়ে যাও। এছাড়া কিছু ইউথ এম্পাওয়ারমেন্ট ক্লাবও রয়েছে, সেই সমস্ত ক্লাবের সঙ্গে যদি তোমরা যুক্ত হয়ে যাও, তাহলে পরে কিন্তু তোমাদের আদতে অনেক ভালোই হবে। তোমরা দ্বিতীয় ভিডিও দেখে ফেললে, এবারে তৃতীয় ভিডিওতে কি থাকবে জানো? তোমাদের শর্ট টার্ম কোর্স নিয়ে কিছু বিষয়, যেমন আমরা পরবর্তী ভিডিওতে জানবো যোগা অ্যান্ড ফিটনেস ট্রেনিং নিয়ে, ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফি নিয়ে, গ্রাফিক্স ডিজাইনিং ও ভিডিও এডিটিং নিয়ে, এবং এর সাথে সাথে বেশ কিছু জিনিস নিয়ে আমরা জানবো। এতক্ষণ ধরে সঙ্গে থাকার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। তোমরা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো, আর তোমাদের বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করে দাও, কারণ এই রকম ভিডিও খুবই ইম্পর্টেন্ট। দেখো, এই ভিডিওতে তোমরা যা কিছু জেনেছো, সেটা কিন্তু তোমাদের জন্য যেরকম ইম্পর্টেন্ট, তোমাদের বন্ধুদের জন্য সমানভাবে ইম্পর্টেন্ট। তাই এতক্ষণ সঙ্গে থাকার জন্য আবারও অনেক অনেক থ্যাংক ইউ, ধন্যবাদ।